আজকে তারা বিভ্রান্ত হয়ে বিপথে যে মানুষ খুন করে, তারা খুন করে বলে নিরীহ মানুষ খুন করে যে তারা জান্নাতে চলে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে যে কেউ জান্নাতে গেছে? বলতে পারবে না। আর শেষ বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ তো কাউকে বিচারের ক্ষমতা দেয় নাই। কেউ যদি কোনো অন্যায় করে সে বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহর ক্ষমতা কেন কেড়ে নেবে? আল্লাহর ক্ষমতা নিজেরা প্রয়োগ করতে যাবে না কেন? আর এই প্রয়োগ করতে যে আমার এই পবিত্র ধর্মটাকে কেন মানুষের কাছে হেয় করবে? সেখানেই আমার প্রশ্ন। কারণ আমি নিজে ধর্ম পালন করি, আপনারা জানেন আমার পরিবারের ইতিহাস। কাজে এটা আমাদের পারিবারিকভাবেই আমরা ধর্ম পালন করি, কিন্তু আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল, যেটা আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। আমরা সেটাই মেনে চলি, কারণ আমরা এটাই বিশ্বাস করি যে শেষ বিচার তো আল্লাহ করবেন। কাজে সেই ভরসাটুকু, সেই আস্থাটা আল্লাহর উপর থাকবে না কেন যে নিজেরা মানুষ খুন করে বলে দেবে আমি চলে গেলাম বেহেশতে? বললেই তো আর যাওয়া যায় না। এই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা চাই। আর আমরা প্রত্যেকটা উপজেলায় আর জেলায় আমরা নতুন করে মসজিদ তৈরি করব, তার সাথে ইসলামিক কালচারাল সেন্টার করব। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন তিনি করে দিয়ে গিয়েছিলেন, এবং এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের ইসলাম ধর্ম প্রচার প্রসারের ব্যবস্থা তিনি করে দিয়ে যান। কাজে তিনি এই ইসলাম ধর্মকে আরো প্রচার করা, তার জন্য অনেক কাজ তিনি করে দিয়ে গেছেন। মসজিদের জায়গা দেওয়া থেকে শুরু করে মাদ্রাসার জায়গা দেওয়া শুরু করে অনেক কিছু, কওমি মাদ্রাসার জন্য জায়গা দিয়ে গেছেন, অনেক কাজ তিনি করে দিয়ে গেছেন। কাজে আমাদের এই দেশে সব ধর্মের মানুষই বসবাস করে, যার যার ধর্ম শেষে পালন করবে, এটা তো আমার ইসলামেরই কথা। কাজে আমরা সেইভাবেই চলতে চাই। আমি যে কথাটা বলতে চাই যে আমার কওমি শিক্ষা, কওমি মাদ্রাসার শিক্ষার এই শিক্ষা অনেকেই এই কওমি মাদ্রাসা নিয়ে অনেক বিরূপ মন্তব্য করত, অনেক অন্যান্য দেশের লোকেরা। আমি সবসময় তার প্রতিবাদ করতাম। আমি এটাই বলতাম যে আমাদের দেশে শিক্ষার শুরুই হয়েছে এই কওমি মাদ্রাসা দিয়ে। এটা যদি শুরু না হতো তাহলে আমরা কেউ শিক্ষিত হতে পারতাম না। কাজে আর দেওবন্দ, এটা আমরা জানি যে দেওবন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন তাদের বিরাট ভূমিকা ছিল। তারাই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে এবং এরপরে এই দেওবন্দ মাদ্রাসা তৈরি করেন। কাজে এখানে তাদের অনেক ভূমিকা রয়েছে। আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেখান থেকেই একটা যাত্রা শুরু। সেই ক্ষেত্রে আমি সবসময় মনে করেছি যে আমাদের কওমি মাদ্রাসার একটা সরকারি স্বীকৃতি পাওয়া একান্তভাবে দরকার। সেজন্য আপনারা জানেন যে এর আগে আমাদের সম্মানিত আল্লামা আহমদ শফি সাহেবকে প্রধান করে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম যে কিভাবে কারিকুলামটা করা যায়। আর এই যে আমাদের প্রায় 6টার মতো মাদ্রাসা বোর্ড আছে বিভিন্ন, তাদের সকলের মতামতটা কি সেটাকেও আমাদের গুরুত্ব দেওয়া, এটাও আমরা করতে চাই। এবং সেই সাথে অন্তত একেবারে যে 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 পয়েন্টে সবাই এক হতে পারেন সেই সর্বনিম্ন পয়েন্ট নিয়েও অন্তত আপনার সেইভাবে একটা ব্যবস্থা করে দেন যাতে আমরা অন্তত সনদের স্বীকৃতিটা দিতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আজকে আপনারা সকলে মিলে এই গণভবনে এসেছেন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ইসলামিক স্টাডিজ এবং আরবি এর সম্মান প্রদান করা হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যে দেশের খেদমত করছি, পিতামাতা সবাইকে হারিয়েছি, ভাইদের হারিয়েছি। মানুষ একটা শোক সইতে পারে না আপনজন হারালে। আর আমি আর আমার ছোট বোন একদিনে মা বাবা ভাই
ভাইদের নববিবাহিত বধূ, আমার একমাত্র চাচা, আমার ফুফাতো ভাই বোন থেকে শুরু করে পরিবারের 18 জন সদস্য আমরা হারিয়েছি। বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন। আমি জানি এই শোক সহ্য করা খুব কঠিন, তো শুধু আমি এটুকুই বিশ্বাস করি যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার হাত দিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য কিছু কাজ করাবেন বলেই বোধহয় আমাকে এই সুযোগ দিয়েছেন, দেশ সেবার শক্তি দিয়েছেন। আর সেই সাথে সাথে আমাদের পবিত্র ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের খেদমত করারও একটু ছোট্ট সুযোগ দিয়েছেন। আজকে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আরবি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি। কাজে এই সনদ এবং সম্মাননা পেলে পরে আমাদের যে ছেলেমেয়েরা পাবে, অন্তত তাদের ভবিষ্যৎটা আলোর পথে যাত্রা শুরু করবে, অন্ধকারে থাকবে না। তারা দেশে বিদেশে চাকরি করতে পারবে, তারা বিভিন্ন জায়গায় কাজ পাবে, তারা আরো উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারবে, তাদের জীবনে অনেক অনেক সুযোগ সৃষ্টি হবে। কারণ এই শিক্ষার পর তারা, যেহেতু তাদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না, সনদের স্বীকৃতি ছিল না, এই জন্য তারা কোথাও তেমন কোনো সুযোগ পেত না। অন্তত এই সনদটা হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা তারা পাবেন। তাদের জীবনটা আর ব্যর্থ হবে না, তাদের জীবনটা সফল হবে, তারা ভালো থাকবেন। কাজেই সেই দিকে আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর এখানে আরেকটা কথা বলি, যে একটি বিষয় এখানে এসছে যে আমাদের হাইকোর্টের সামনে সেই গ্রিক থেমেসিসের এক মূর্তি এটা লাগানো হয়েছে। এটা সত্যি কথা বলতে কি আমি নিজেও এটা পছন্দ করিনি। কারণ গ্রিক থেমেসিসের মূর্তি আমাদের এখানে কেন আসবে? আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের দেশে আসার কথা না। আর গ্রিকদের পোশাক ছিল একরকম, আর সেই মূর্তি বানিয়ে আবার তাকে শাড়িও পরিয়ে দেওয়া হয়েছে। এটাও একটা হাস্যকর ব্যাপার করা হয়েছে। এটা কেন করা হলো, কারা করলো, কিভাবে আমি জানি না। তো ইতিমধ্যে আমি আমাদের প্রধান বিচারপতিকে ইতিমধ্যে আমি এই খবরটা দিয়েছি এবং খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে বসবো এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমিও নিজেও ব্যক্তিগত মনে করি যে এটা এখানে থাকা উচিত না। তবে আমি আপনাদের বলবো যে আপনারা ধৈর্য ধরেন, কারণ এটা নিয়ে কোনো হইচই করা না। একটা কিছু যখন করে ফেলেছে সেটাকে আমাদের সরাতে হবে। আর তার জন্য আমার উপর অন্তত এটুকু ভরসা আপনারা রাখবেন যে এ ব্যাপারে যা যা করার আমি তা করব। আর আমরা একটা ভূমি আইন করছি, এখানে একটা প্রশ্ন এসছে ভূমি আইন নিয়ে। এখানে ভূমি আইন আমরা যেটা করছি, সব ভূমি আইনেই সবসময় এটা ছিল যে যখন কোনো উন্নয়নের কাজ হয় বা ভূমি উন্নয়নের কাজ হয় তখন জমি অধিগ্রহণ করা হয়। আর এই অধিগ্রহণের করতে গেলে সেখানে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে মানে বাড়ি ঘর স্কুল কলেজ অনেক কিছুই পড়ে, কিন্তু সেগুলি আমরা ইতিমধ্যে এটা এখন আইনটা আছে, এটা কোনো আলাদা কোনো মসজিদ সরানোর আলাদা কোনো আইন কিন্তু করা হচ্ছে না। এটা ভুল ধারণা, যদি কেউ বলে থাকে তাহলে এটা সঠিক বলছে না। ভূমি আইনে এটা চিরদিনই আছে, সবসময় থাকে, তা নাহলে তো কোনো উন্নয়ন করাই যাবে না। আর মসজিদের জমি আপনারা জানেন, আমরাও জানি যে ওয়াকফ সম্পত্তি, সেখানে মসজিদ হতে পারে বা মসজিদের জন্য কেউ দান করলে সে জায়গা হতে পারে। আবার অনেক সময় এমনিতেই সরকারি জায়গা পেলে কেউ মসজিদ বানায়, কেউ অন্য জায়গায় মসজিদ বানায়, এরকম বহু আছে। তা আমি বলতে চাই যে ভুল ধারণাটা যেন আপনাদের না থাকে যে মসজিদ সরানোর জন্য কোনো আইন হচ্ছে না। এটা আমাদের ভূমি আইনে এর আগেও ছিল, এখনো আছে। তারপরেও আমরা ইতিমধ্যে বলেছি যে মসজিদ যেখানে পড়বে বা মসজিদ না যে কোনো ধর্মীয় উপাসনালয় অথবা বাড়িঘর স্কুল কলেজ যাই পড়বে তার জন্য আলাদা জায়গা দেওয়া এবং আলাদা জায়গায় সেটা সরিয়ে নিয়ে নতুন ভাবে তৈরি করে দেওয়া যাবে। আর সরানো যাবে না এটা কিন্তু ঠিক না। আমি 1984 সালে প্রথম